সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া একটু বেশি খেলে যে আমাদের ক্ষতি হয় সেটা জেনেও আমরা কেন জানি ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি। ইফতারের টেবিলে এরকম মজাদার মচমচে পেঁয়াজু আমরা খেতে সবাই পছন্দ করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মচমচে মজাদার পেঁয়াজু বানাবো। আর পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে দুই প্রকার ডাল নিয়েছি, খেসারির ডাল আর মুসুরের ডাল। মুসুরের ডালের পরিমাণটা কম দিয়েছি, আর খেসারির ডালের পেঁয়াজু হলে একটু বেশি মচমচা হয়, খেতেও বেশি ভালো লাগে। তো দুই প্রকার ডাল এখন আমি খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আর রমজানের আগে আমরা যদি এই কাজগুলো আগেই করে রাখি তাহলে কিন্তু ইফতারির সময় বেশি তাড়াহুড়া করতে হবে না, ঝটপট ইফতারি তৈরি করা যাবে। তো ডাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টা, আর 1 ঘন্টা পরে আমি ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে শিলপাটাতেও ডাল বেটে নিতে পারেন। তো আমি এখানে 1 কেজির মতো খেসারির ডাল আর 250 গ্রামের মতো মুসুরির ডাল একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর রমজানে যেহেতু আমরা পেঁয়াজু বানাই, তাই বেশি করেই 15 দিনের জন্য আমি ডালটা ব্লেন্ড করে রেখে দেব ফ্রিজে। এখন মজাদার মচমচে পেঁয়াজু তৈরি করব। আর পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে ডাল বাটা নিয়েছি 1 কাপ, দিয়েছি হলুদ গুঁড়া খুব সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, জিরা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, কাঁচামরিচ কুচি দিয়েছি 5-6টা। আর পেঁয়াজের পরিমাণটা মানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, আর দিয়েছি ধনেপাতা কুচি। খুব ভালো করে এখন হাতে মেখে নিব। আর আপনি যদি এভাবে পেঁয়াজু বানান, পেঁয়াজু 4-5 ঘন্টা মচমচে থাকবে, নরম হয়ে যাবে না, ঠান্ডা হলেও নরম হয়ে যাবে না। তো এই যে গরম তেলের মধ্যে এখন আমি একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজু যদি মচমচে করতে চান তাহলে ডাল মিহি বাটা যাবে না বা মিহি ব্লেন্ড করা যাবে না, কিছু আস্ত ডাল রাখতে হবে যাতে করে পেঁয়াজুটা মচমচে হয়। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলেই পেঁয়াজু মচমচে হবে। পেঁয়াজু ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম রেখে এবং লো আঁচে পেঁয়াজুটা ভাজতে হবে, তাহলেই পেঁয়াজুটা মচমচে হবে। তো এই যে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এখন প্লেটে তুলে নিচ্ছি। হয়ে গেল মজাদার মুচমুচে মজাদার পেঁয়াজু। ইফতারের টেবিলে এরকম পেঁয়াজু থাকলে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এভাবে পেঁয়াজু বানালে 3-4 ঘন্টা পেঁয়াজু থাকবে মচমচে। পেঁয়াজু ঠান্ডা হলেও নরম হয়ে যাবে না। তো এই যে হয়ে গেল মজাদার গরম গরম পেঁয়াজু। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।